The stage is set for the Grand Ram Mandir inauguration on January 22nd today. রাম মন্দিরের নির্মাণের সময় এমন কি মিলেছিল বিজ্ঞানীদের জানিয়ে শোরগোল পড়ে যায়। এই ভিডিওটি দেখার পর আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি একজন সনাতনী হওয়ার জন্য গর্ববোধ করবেন। রাম মন্দিরের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা এবার শেষ হতে চলেছে এবং রাম মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। 22শে জানুয়ারি মন্দিরের উদ্বোধনের জন্য শুধু ভারতীয়রাই নন, বিশ্বের মানুষও অপেক্ষা করে আছেন। কারণ এই দিনের পর থেকে রাম মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। আর রামলালার স্থাপিত মূর্তির জন্য দেশ বিদেশের 3 জন বিখ্যাত মূর্তিকারকে ডাকা হয়েছে। আর যে ভক্তই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন তিনি জীবন মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবেন। কারণ এটি তো আপনি জানেনই যে 22শে জানুয়ারি 2024-এ রাম মন্দিরের ভেতরে প্রাণ প্রতিষ্ঠা হবে ভগবান শ্রীরামচন্দ্রের। তবে এই মন্দিরের নির্মাণের সময় এমন অনেক চমৎকার ঘটেছিল যা দেখে মনে হয়েছিল যেন স্বয়ং ভগবানই কিছু সংকেত দিতে চাইছেন এই নির্মাণ কাজের মধ্য দিয়ে। এমনকি এই সব চমৎকারগুলি দেখে বিজ্ঞানীদেরও মাথায় হাত পড়ে যায়, তারা গভীর চিন্তায় পড়ে যান। এমন মনে হয় যেন তারা ভয়ঙ্কর কিছু জিনিস দেখে ফেলেছেন। আজ আমরা রাম মন্দির নির্মাণের সময় ঘটা কিছু চমৎকার ও রহস্যজনক ঘটনার ব্যাপারে আপনাদেরকে অবগত করাবো, যা শুনে হয়তো আপনিও বিশ্বাস করতে পারবেন না। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রভু শ্রীরামের পরম ভক্ত হন তাহলে ভিডিওটিকে একটি লাইক ও কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম, যাতে প্রত্যেক বিশ্ববাসী জানুক যে আমরা হিন্দুরাও কোনো অংশে কম নয়। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অযোধ্যায় যখন রাম মন্দিরের কাজ চলছিল তখন একটি ড্রয়িং বানানো হয় মন্দিরের বাইরের অংশের এবং আমেরিকা থেকে এক বিজ্ঞানীদের টিমকে ডাকা হয় যাতে তারা এর পর্যবেক্ষণ করে এটিকে আরও ইউনিক বানাতে পারে এবং রাম মন্দিরের নির্মাণে যেন কোনো কমতি না থাকে। কিন্তু যখনই রাম মন্দিরের নির্মাণের সময় সেখানকার মাটি খোদাই করা হয় সেখান থেকে এমন কিছু বস্তু বেরিয়ে আসে যাকে দেখে সবাই চমকে যায়। এই চমৎকারী বস্তু না কেবল বিজ্ঞানীদেরই হুঁশ উড়িয়ে দেয় বরং ভারত সরকারকেও কাঁপিয়ে রেখে দেয়, যার পর সাথে সাথে একটি কমিটি বানানো হয় এবং তার ওপরে রিসার্চ করার কথা বলা হয়। কিন্তু এটি তো কেবল একটি ট্রেলার ছিল। তারপর যা হয়েছিল তা দেখে বিজ্ঞানীরাও শ্রীরামের ভক্ত হয়ে যান। আসলে একটি রিপোর্ট অনুযায়ী রাম মন্দিরের নির্মাণের শুরুর দিকে আমেরিকা থেকে থমাস নামক এক বিজ্ঞানী ভারতে আসেন। এখানে এসে তিনি দেখেন যে রাম মন্দিরের নির্মাণ কাজ চলছে এবং তার রুটিন ওয়ার্ক করা তিনি শুরু করে দেন। কিন্তু কাজ করার সময় যখনই তার নজর মন্দিরের পরিসরে যায় তিনি একটি জায়গা দেখতে পান যেখানের মাটি অন্য জায়গার তুলনায় নরম ছিল এবং দেখতেও একটু অন্য রকম লাগছিল। থমাস এমন অদ্ভুত জিনিস আগে কোনো দিনও দেখেননি, যার জন্য তিনি তার কর্মচারীদের সেখানে খোদাই করার কথা বললেন। একসময় তো কর্মচারী শ্রমিকেরাও অবাক হয়ে যান যে থমাস এমন মাটিকে খোদাই করার কথা কেন বলছেন। যদিও থমাসের অর্ডার ছিল তাই তারা কোনো প্রশ্ন না করেই মাটি খুঁড়তে শুরু করেন। অল্প একটু খুঁড়তে না খুঁড়তেই ওই মাটি থেকে জলের প্রবাহ ফুঁড়ে বেরিয়ে এলো। জলের প্রবাহকে দেখে কর্মচারীরা চিন্তায় পড়ে যান, কারণ জলের ভেতরে খোদাই করা অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু যখন এই জলের স্যাম্পল টেস্ট করা হয় তখন জানা যায় যে এই জল তো পাশের সরাইউ নদীর জল। কিন্তু তখনও বিজ্ঞানীরা এটি বুঝতে পারলেন না যে এটি মাতা সরাইউ দেবীরই আশীর্বাদ, যে তিনিও স্বয়ং রাম মন্দির নির্মাণে সহযোগিতা করছেন। বিজ্ঞানীরা এই সময় চিন্তায় পড়ে যান যে এমনভাবেই যদি জল বেরিয়ে যায় তাহলে রাম মন্দিরের নির্মাণ কিভাবে হবে, কারণ সেখানে জলের কারণে ভূমি নরম হবে আর এতে করে সেখানে কনস্ট্রাকশনের কাজই করা যাবে না। তখন ওই সময় কেউই জানতেন না যে সরাইউ নদীর জল মন্দিরের ভূমির নিচ থেকে পাওয়া কোনো চমৎকার নাকি প্রকৃতিরই এক অংশ। শেষে যখন কোনো সমাধান পাওয়া গেল না তখন সবাই মিলে ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা শুরু করেন, কারণ মাতা সরাইউ নদীর জলের প্রবাহ যতক্ষণ না পর্যন্ত থামবে ততক্ষণ পর্যন্ত সেখানে কোনো কাজ শুরুই করা যাবে না। কিন্তু পরের দিনই ভগবান শ্রীরাম তাদের ডাক শুনে নেন এবং নদীর জলের প্রবাহ স্বয়ংই বন্ধ হয়ে যায় এবং আরও একবার রাম মন্দিরের নির্মাণ কাজ জোর কদমে শুরু হয়। আর তারপর থেকে আজ পর্যন্ত এমন কার্য চলে যে আজ এই নির্মাণ কাজ অন্তিম চরণে। 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে শ্রীরামচন্দ্রের। এই মন্দির এখন এতটাই ট্রেন্ডিংয়ে রয়েছে যে ভারত সরকার অযোধ্যায় এক আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরও বানিয়ে ফেলেছে। এই এয়ারপোর্ট মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের সময়কালের আদলেই তৈরি করা হয়েছে।